প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় ৮ মাস পর নতুন কমিটি ঘোষণা করলেন শুভঙ্কর সরকার। অধীর চৌধুরী জমানায় অধিকাংশে ছেটে ফেলা হয়েছে নতুন কমিটিতে। মাত্র ৫ জন পুরনো জেলার সভাপতিদের রেখে বাকি জেলায় নতুন মুখ। কলকাতার জেলা কমিটির সভাপতিদের অধিকাংশকে পরিবর্তন করা হয়েছে। ৩৩ জন জেলা কমিটির সভাপতির মধ্যে মহিলা সভাপতি মাত্র একজন। বিভিন্ন কমিটিতে মহিলাদের উপস্থিতিও যথেষ্ট কম। দীর্ঘদিন ধরে যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। যদিও ছাত্র যুব থেকে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন। সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসের অন্যতম ভোট ব্যাংক হলেও কমিটিতে তাদের উপস্থিতিও অত্যন্ত কম। এসসি এসটি থেকেও কমিটির দায়িত্বে মাত্র কয়েকজনকে আনা হয়েছে। দিল্লির জয়হিন্দ কলোনিতে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে এবার পাল্টা আক্রমণ শানালেন অমিত মালব্য। তৃণমূল সাংসদ জুন মালিয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর মিথ্যার পর্দাফাঁস। দিল্লি জয়হিন্দ কলোনিতে উচ্ছেদ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন জুন মালিয়া। লোকসভায় কেন্দ্রের জবাবে সত্য সামনে এসেছে। দিল্লির বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ হয়নি, কোনো কারো জলের লাইন কাটা হয়নি। দিল্লি জল বোর্ডে কোনো অভিযোগ জমা পড়েনি। শুধুমাত্র কোর্টের নির্দেশে 2টি বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে। ওদের নিজেদের প্রশ্নেই সংসদে তৃণমূলের মিথ্যাচারের পর্দাফাঁস। বাঙালিদের কখনোই টার্গেট করা হয়নি। তৃণমূল সরকারের অপশাসন ঢাকতে মিথ্যে অভিযোগ মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে বিজেপি নেতা অমিত মালব্য। এবার পাল্টা মারের হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, এতদিন আমরা মার খেয়েছি, এবার পাল্টা দেওয়ার পালা। ওরা যে ব্যবহার করবে এবার আমরাও সেই ব্যবহার করব। এবার তৃণমূলের বিসর্জন হবেই। বড়জোড়ার সভায় হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। তৃণমূলের বিসর্জন হবেই হবে। এবারে মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। আমার দিদিরা বসে আছেন, বোনরা বসে আছেন, এদিকেও আছেন, সবাই এদিকে। সবাইকে বলছি, যেভাবে লড়ছেন সেইভাবেই লড়বেন, লড়াই যেন ছেড়ে দেবেন না। ওটা সেই হিন্দি বই বাংলা বই উনি করে করে অভ্যস্ত হয়ে গেছেন নাই, তাই উনি এই ধরনের ভাষা বলছেন। প্রকাশ্যে মঞ্চে মারের বদলা মার, এটা আমরা বলতে পারবো না। আমাদের নেত্রী বলেছেন, বদলা নয় বদল চাই, সময়টা পরিবর্তন চাই। মার দিয়ে নয়, ঝগড়া করে নয়, ইচ্ছা করে নয়, অশান্তি করে নয়, মানুষকে বোঝাও, উন্নয়ন করো। এটা আমাদের নেত্রী বলছিলেন। আর মিঠুন চক্রবর্তী কি বলছেন না বলছেন তার উত্তর তো আমি দেবো না, কিন্তু আমি এটুকু জানি যে ইনি রাজ্যসভার সদস্য ছিলেন মমতাদির দলের, তৃণমূলের পরিবারের কোনো গন্ডগোল হয়ে যাওয়াতে বিজেপিতে যোগ দিয়েছে। আর ওনার কোনো ফাংশন নেই। বিজেপি যারা রয়েছেন তারা যদি 10টা বিজেপি হয়, টুকরো টুকরো অবস্থায় নিজেরাই নিজেদের দিক দিয়ে ভাগ হয়ে বসে আছে।